ধরুন আপনি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। হয়তো হঠাৎ করে আপনার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার, অথবা নতুন কোনো উদ্যোগ গ্রহণের জন্য অনেক টাকা দরকার। আপনি আর কোথাও কিছু উপায় না দেখে কি করবেন তখন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে গিয়েছেন, কিন্তু কেউ আপনাকে সাহায্য করেনি। হঠাৎ একজন আপনার কাছে এসে বলল, আমি আপনাকে সাহায্য করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে ঋণ। কিন্তু আপনি বুঝতে পারছেন না এই ঋণটা আপনার জীবনের জন্য একটি কঠিন ফাঁদ, এবং আপনি জানবেনও না এই টাকাটা একটি সুদখোরের হাত থেকে এসছে। আপনার তখন আস্তে 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 যখন এটি জানতে পারবেন, তখন আপনার নাভিশ্বাস উঠে যাবে। সুদখোর, আমরা সবাই এই শব্দটি কম বেশি সবাই জানি, কিন্তু কতজনই জানেন কতটা যন্ত্রণা তারা নিজেদের শিকারীদের উপর চাপিয়ে দেয়? আজ আমরা এই সুদখোরদের মুখোশ উন্মোচন করে তাদের একদম ডুবিয়ে দেব। হয়তো পারবো না, কিন্তু যতটুকু পারবো ততটুকুই চেষ্টা করব কিভাবে তারা তাদের শিকারীদের ফাঁদে ফেলে। আসুন জেনে নেই সুদখোর আসলে কারা। সুদখোর বলতে আমরা কি বুঝি? সুদখোররা হলো সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা অত্যাধিক সুদের হার নিয়ে টাকা ধার দেয়, যা প্রায়শই আইনত সীমার বাইরে থাকে। তারা সাধারণত ঋণদাতা বা ব্যাংক নয়। এই লোকেরা অন্যদের দুর্বলতার উপর নির্ভর করে তাদের লাখ লাখ টাকা লুফিয়ে নেয় এবং ফলশ্রুতিতে নিজেরাই অনেক মুনাফা অর্জন করতে থাকে। এরা কখনো সাহায্য করতে চায় না। তাদের উদ্দেশ্য একটাই, তাদের শিকারদের ঋণের মধ্যে আটকে ফেলে যতটা সম্ভব বেশি মুনাফা লাভ করা যায়। এখন অত্যাচার বলতে আমরা কি বোঝাচ্ছি? সুদখোররা সবসময় শারীরিক সহিংসতা ব্যবহার নাও করতে পারে, কিন্তু তাদের পদ্ধতিগুলো কোনোভাবেই কম ক্ষতিকর নয়। তারা মানসিক চাপ, সামাজিকভাবে প্রভাবিত করা এবং হুমকি ধামকির মাধ্যমে শিকারদের নির্যাতন করতেই থাকে। তারা একসময় একটি ঋণ দেয়, কিন্তু তারপর সুদের হার দ্রুত এত বৃদ্ধি পেতে থাকে যা এক সময় পরিশোধযোগ্য ছিল না, তা হয়ে ওঠে এক অদ্বিতীয় ঋণের পাহাড়। এবং যদি শিকার পরিশোধে ব্যর্থ হয়, ফলস্বরূপ অত্যাচার, সহিংসতা বা সামাজিক অসম্মান, এমনকি সম্পত্তি কেড়ে নেওয়ার মতো সুদখোররা কিছুতেই পিছু পা হন না বা থামেন না, এবং এর ফলশ্রুতিতে অনেকেই আত্মহনন পর্যন্ত করতে হয়েছে, বা যেটাকে বলে মানসিক চাপ অনেক বেশি। শিকাররা সর্বদা আতঙ্কিত থাকে, রাতে ভালোভাবে ঘুমোয় না, ঘুমোতে পারে না। এটা শুধু টাকা নয়, এটা হলো নিয়ন্ত্রণ, কৌশল এবং একজন ব্যক্তির মানসিক শান্তি ধ্বংস করা। সুদখোররা কোথাও অপারেট করে, যদিও কোনো জায়গার ক্ষেত্রে এটা হয় না, এটা যে কোনো জায়গায় হতে পারে। তবে এটা সবচেয়ে বেশি ঘটে সেই সব অঞ্চলে যেখানে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা খুবই সীমিত বা অবস্থিত নয়। গ্রামীণ এলাকায়, ছোট শহরগুলোতে বা দরিদ্র পাড়া, যেখানে মানুষ আর্থিক সংকটে থাকে এবং প্রায়শই ঋণের প্রকৃত খরচ সম্পর্কে তারা কখনোই অবগত হয় না বা থাকে না। এই এলাকাগুলো সুদখোরদের জন্য উপযুক্ত হয়ে ওঠে, কারণ এখানে মানুষের আর্থিক শিক্ষা সীমিত এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত ঋণের অভাব থাকে, যা তারা কাজে লাগিয়ে তাদের শিকারদের ফাঁদে ফেলতে পারে। তাহলে সুদখোর কখন তাদের সাহায্য প্রস্তাব করে? তারা প্রায়ই সেই সময় আসে যখন মানুষ তাদের সবচেয়ে দুর্বল অবস্থানে থাকে। ব্যক্তিগত বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ বা অপ্রত্যাশিত বিপর্যয়ের পরে। তারা জানে যখন আপনি খুবই খারাপ অবস্থায় আছেন, তখন আপনি যে কোনো প্রস্তাব গ্রহণ করতে বাধ্য। শিকারটি ইতিমধ্যে দুর্বল অবস্থায় থাকে, তাই তারা ঋণের শর্তাবলী সম্পর্কে তেমন সচেতন না হয়ে যে কোনো প্রস্তাব গ্রহণ করে ফেলে। তাহলে কেন এমনটা হয়? কেন এই সুদখোররা
নিরপরাধ মানুষের উপর নির্যাতন চালায়। দুঃখজনক হলেও সত্য, এখানে ব্যবস্থা সম্পর্কিত সমস্যা কাজ করছে। আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা, দুর্নীতিপূর্ণ আইনগত কাঠামো এবং আইন প্রয়োগ, এই সবই এর কারণ। অনেক জায়গায় সুদখোররা নিজেদের দায়িত্ব পালন করে না এবং শিকারদের সাহায্য করার কোনো উদ্যোগ নেয় না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নিজেদের লাভ বাড়ানো। শিকারদের দুরবস্থার মধ্যে আরো গভীরে ঠেলে দেয়া হয়। এটি একটি এমন ব্যবস্থা যা প্রতিটি প্রজন্মকে ঋণের জালে একদম আষ্টে পিষ্টে আটকে রাখে এবং এভাবে মানুষের জীবন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। তাহলে এটি কিভাবে সমাধান করা যেতে পারে? প্রথমত, শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। মানুষকে ঋণের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে জানানো উচিত। আর্থিক সচেতনতা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত, যাতে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত, ঋণ পদ্ধতির উপর শক্ত নিয়ন্ত্রণ থাকতে হবে। সরকারকে এমন আইন প্রয়োগ করতে হবে যা ঋণ গ্রহীতাদের সুরক্ষা দেয় এবং যারা শিকারদের শোষণ করে তাদের শাস্তি প্রদান করে। তৃতীয়ত, আনুষ্ঠানিক এবং সাশ্রয়ী ঋণ দানের বিকল্পগুলির প্রাপ্যতা বাড়াতে হবে, বিশেষ করে গ্রামীণ এবং অপ্রতিষ্ঠিত অঞ্চলে। কমিউনিটি লোডিং প্রোগ্রাম, মাইক্রোলোন এবং নৈতিকভাবে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদখোরদের থেকে নিরাপদ বিকল্প প্রদান করতে পারে। সরকারকে সুদখোরদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং সাশ্রয়ী ঋণের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি আর্থিক শিক্ষা এবং শিকারদের জন্য সহায়তা ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। সবশেষে আমাদের সহানুভূতির সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে মানুষ বুঝতে পারে যে আর্থিক সমস্যা যে কোনো মানুষেরই হতে পারে। আমরা একে অপরকে সাহায্য করে এবং শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ভবিষ্যতের দিকে কাজ করতে পারি, যেখানে সুদখোররা আর নিরপরাধ জীবনে প্রভাব ফেলতে পারবে না। সুদখোররা আমাদের মনে করিয়ে দেয় আমরা আমাদের প্রয়োজনের সময় কতটা দুর্বল, কিন্তু শিক্ষা গ্রহণ করে, পরিবর্তন দাবি করে এবং একে অপরকে সমর্থন করে আমরা এই শোষণের চক্র থেকে সবকিছু ভেঙে ফেলতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে সহায়ক হবে এবং সুদখোরদের কুৎসিত বাস্তবতা এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি তা আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক মনে করেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আসুন সচেতনতা গড়ে তুলি এবং ভালোর জন্য সিস্টেম পরিবর্তন করি। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।